আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। ইউটিউবের প্র্যাঙ্ক হয়ে গেল সত্য, তাই তো তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর বেরিয়ে এলো কিছু গোপন তথ্য। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। তৌহিদ আফ্রিদি একটা সময় ইউটিউবের কিং ছিল, তার ফ্যান ফলোয়ারের অভাব ছিল না, এখন শুধু হ্যাটাস আর হ্যাটাস। তৌহিদ আফ্রিদি ইউটিউবার হিসেবে জনপ্রিয় থাকলেও তার আরেকটা পরিচয় ছিল, সে ছিল হাউন আঙ্কেলের ভাতিজা। সে হচ্ছে আমাদের কলিজার টুকরা, আমার চাচা হারুন কাকা। কলিজার চাচু হাউন আঙ্কেলের সাথে তাল মিলিয়ে চলাটাই ছিল আফ্রিদির জীবনের সবচেয়ে বড় ভুল। এখন তৌহিদ আফ্রিদির মুখের দিকে তাকাইলে বোঝা যায় সে কতটা অসহায়। তেমনি করে অসহায় ছিল জুলাই আন্দোলনের ছাত্রহারা মা বাবারা। ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তৌহিদ আফ্রিদি ক্যামেরার ভিতরে ছিল মানবতার ফেরিওয়ালার, ক্যামেরার বাহিরে ছিল মুখোশধারী শয়তান। তুমি আমার মামলা দিছো, এখন আমি বুঝতেছি যে আমি ভুল করছি। তখন আমি বুঝি না, একটা রাত পর্যন্ত আমি ইউটিউবিং করতেছি 3 বছর ধরে অনেক প্রতিবাদী ভিডিও, অনেক ফানি ভিডিও, অনেক কিছু বানাইতেছি, সেইখানে আজ পর্যন্ত কোনো ওয়ার্নিং কোনো কিছু আসে নাই। স্বপন আহমেদের সায়েম আহমেদের সাথে তৌহিদ আফ্রিদি যেটা করছে সেইটাও ছিল একটা অন্যায়। সেদিন ডিবি অফিসে আমার নামে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমাকে কিভাবে না ডিবি অফিসের মধ্যে অন্যায় এবং বেআইনি ভাবে আমার উপর আঘাত করতে পারে। সবার একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল, ক্ষমতা কারো চিরস্থায়ী না, কখন আমার কখন আপনার। তো পারছি না স্যার, বুঝবে আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর প্রত্যয় হিরণ তার ফেসবুক পোস্টে একটা পোস্ট করে, সেইখানে লেখা ছিল আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওয়েট, পোস্টটা শেয়ার দিছে কিনা? আর সেই পোস্টে শেয়ার করে তৌহিদ আফ্রিদির ডান হাত পিএল আরাফাত। পিএল তো শুধু প্রত্যয় হিরণের ফেসবুক পোস্ট শেয়ার করে, আর রাহি তো ছিল পুরাই মির্জাফর। কি ভাবছেন এমনটা বলবো? রাহি যদি সত্যি কথা বলে মির্জাফর হয় তাহলে আফ্রিদি আরো বড় মির্জাফর, কারণ তার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতো তাহলে তারা নিয়ে যেত ডিবি অফিস পর্যন্ত। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায়। এই ডিবি অফিস আর হারুন আঙ্কেল না থাকায় তৌহিদ আফ্রিদি ব্রো আজকে একা। ভাই দুঃখের বিষয় হইল তৌহিদ আফ্রিদি যে শুধু একাই ক্ষমতার অপব্যবহার করে এমনটা কিন্তু না। ওই দিন দেখলাম রাস্তাঘাটে দুজন অটোওয়ালার ক্ষমতা, একজন আরেকজনের পিঠায় পুরা লঙ্গি পর্যন্ত কইলে ফেলাইছে, আর এটাই হলো ক্ষমতা। ইউটিউবের কিং তৌহিদ আফ্রিদিতে কতটা জঘন্য এটা আপনি রাহির কাছ থেকে না শুনলে বিশ্বাসই করতে পারবেন না। বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিটাই। তৌহিদ আফ্রিদি ক্যামেরার ভিতরে ছিল মানবতার ফেরিওয়ালার, ক্যামেরার বাহিরে ছিল তার সাথে যদি কেউ অন্যায় করতো সেই অন্যায়ের মাপ চাইতো সেও পাইতো না। কারণ আফ্রিদি ভাই অবশ্যই আমার উপর রেগে আছে, আমার ভয়েসে শুনতে চাচ্ছে না, আমার সাথে কথা বলতেও চাচ্ছে না, আমাকে মাফ করতেও চাচ্ছে না। তৌহিদ আফ্রিদি যে কতটা জঘন্য আর হিংসুটে এইটা কিন্তু আপনাদের সবার বোঝা শেষ। একটা কথা মাথায় রাখবেন, ক্ষমতা কারো চিরস্থায়ী না, কখনো আমার কখনো আপনার, তাই ক্ষমতার অপব্যবহার না করি, মানুষের সাথে বিনয়ী হই, সহনশীল হই, তাহলেই জীবন সুন্দর। ওকে এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।